আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, পুলিশ বক্সে জয় বাংলা লেখায় নিষিদ্ধ সংগঠনের নেতা সাদ আটক। চট্টগ্রামে পুলিশ বক্সে জয় বাংলা লেখায় মীর সাদ মাহমুদ নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ২৬শে মার্চ কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর জানাবো, মুক্তিযোদ্ধা সনদ ফেরত দিতে চান ১২ জন। মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করেও মিথ্যা তথ্য দিয়ে সরকারের কাছ থেকে যারা মুক্তিযুদ্ধের সনদ নিয়েছেন এমন অন্তত ১২ জন ব্যক্তি তাদের সনদ ফিরে দিয়ে সরকারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। মন্ত্রণালয়ের সূত্র থেকে এমন তথ্য জানা গেছে। এদিকে বহদ্দার হাটে জনতার হাতে যুবদল নেতা আটক। আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে বহদ্দার হাটে জানে আলম নামে এক যুবদল নেতাকে আটকের ১ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে লোকজন। মঙ্গলবার ২৫শে মার্চ বিকাল ৪টার দিকে বহদ্দার হাটে কাঁচাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। আটক জানে আলম রাউজান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বলে জানা গেছে। তিনি আওয়ামী লীগ সরকার থাকতে আওয়ামী লীগের সঙ্গে মিশে সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি করতেন। জানাবো, দেশে ফের বার্ড ফ্লু শনাক্ত, বিপিএর উদ্বেগ। বাংলাদেশে ফের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। যশোর জেলার একটি মুরগির খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে ৩,৯৭৮টি মুরগির মধ্যে ১,৯০০টি মারা গেছে। বাকি মুরগিগুলো মেরে ফেলা হয়েছে। এটি ২০১৮ সালে প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত হয়েছিল। এদিকে অক্সফোর্ডে অনারারি ফেলো হলেন প্রধান বিচারপতি। বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অনারারি ফেলোশিপ দিয়ে সম্মানিত করল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যের এই বিশ্ববিখ্যাত বিদ্যালয় অডাম কলেজ থেকেই এক সময় প্রথম শ্রেণীতে আইনশাস্ত্রের ডিগ্রি পেয়েছিলেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলে রকেট হামলা। ফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় বুধবার ২৬শে মার্চ গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে অন্তত ২টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে এই হামলায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পুলিশ বক্সে জয় বাংলা লেখায় নিষিদ্ধ সংগঠনের নেতা সাদ্দাম গ্রেপ্তার। চট্টগ্রাম পুলিশ বক্সে জয় বাংলা লেখায় মীর সাদ্দাম মাহমুদ নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার ২৬শে মার্চ কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মীর সাদ্দাম সাতকানিয়া জাফর আহমেদ কলেজ ছাত্রলীগের কমিটির সদস্য ছিলেন। তিনি চান্দনাইশ গাছবাড়িয়ার বাসিন্দা। পুলিশ জানায়, গত বছর ১৪ই ডিসেম্বর নগরের বদ্দরহাট পুলিশ বক্সে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখেন মীর সাদ মাহমুদ। এছাড়াও তিনি ছাত্রলীগের পক্ষ থেকে নগরের বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিলি ও নিজের ফেসবুকে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার করে আসছেন। বাকলিয়া থানার পরিদর্শক তদন্ত মোজাম্মেল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মীর সাদ মাহমুদকে আটক করা হয়েছে। তাকে চকবাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরের চটেশ্বরী এলাকায় ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিলেন মীর সাদ। তার বিরুদ্ধে চকবাজার থানায় পুলিশ ব্যবস্থা নিচ্ছে। জানা গেছে, শেখ হাসিনা পালিয়ে যাবার পর গোপনে বিভিন্ন স্থানে মুখ ঢেকে জয় বাংলা লেখা সহ বিভিন্ন অপরাধ কর্মে জড়িয়েছিলেন এই ছাত্রলীগের নেতা। অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে।
মুক্তিযোদ্ধা সনদ ফেরত দিতে চান ১২ জন। মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করেও মিথ্যা তথ্য দিয়ে সরকারের কাছ থেকে সনদ নিয়েছেন এমন অন্তত ১২ জন ব্যক্তি তাদের সনদ ফিরিয়ে দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন। মন্ত্রণালয় সূত্র এমন তথ্য জানা গেছে। মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, আবেদনকারীদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সরকারি চাকরিতে যোগ দিয়ে অবসরে যাওয়া এক ব্যক্তি তার আবেদনের সনদে নেওয়া ভুল হয়েছে বলে উল্লেখ করেছেন। দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন কেউ। তবে সনদ ফেরত দিতে আবেদনকারীদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি মন্ত্রণালয়। তবে কর্মকর্তারা বলছেন, যেহেতু মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিয়ে তারা আবেদন করেছেন, নাম প্রকাশ করলে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবেন। এ কারণে তাদের নাম গোপন রাখা হচ্ছে। এর আগেই অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকে আজম গত ১১ ডিসেম্বর নিজ দপ্তরে এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা না হয়েও যারা সনদ নিয়েছেন তাদের তা ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, মুক্তিযোদ্ধা না হয়েও অনেকেই মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিখিয়েছেন, গেজেটভুক্ত হয়েছেন এবং সুবিধা নিয়েছেন। এটি জাতিসংঘে প্রতারণা শামিল। এটি ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। উপদেষ্টা আরও বলেছেন, আমরা একটি ইনডেমনিটি দায়মুক্তি দেব। যারা মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যাতে স্বেচ্ছায় তাদের এই পদটি ছেড়ে দেন। যদি চান তারা তখন সাধারণ ক্ষমা পেতে পারেন। আর যদি সেটি না করা হয় তাহলে আমরা যখন ব্যবস্থা নিব প্রতারণার দায়ে আমরা তাদেরকে অভিযুক্ত করব। তাদের বিরুদ্ধে প্রতারণার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। যখন সরকার থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হবে তখন কেউ চাইলে আর সেটি বাতিল করতে পারবে না। বহদ্দারহাটে জনতার হাতে যুবদল নেতা আটক। আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে বহদ্দারহাটে জানে আলম নামে এক যুবদল নেতাকে আটক করে ১ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে লোকজন। মঙ্গলবার ২৫শে মার্চ বিকাল ৪টার দিকে বহদ্দারহাটে কাঁচাবাজার এলাকায় ঘটনা ঘটে। আটক জানে আলম রাউজান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন জানান, বিষয়টি আমাদের কাছে আসে নাই। মনে হয় এটি পাঁচলাইশ থানা এলাকার ঘটনা। পরে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সুলাইমানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে নগরের ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ পারভেজ জানান, জানে আলম বিএনপির লোক হলেও বিগত আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিলে আমাদের মামলা দিয়ে হয়রানি করেছে। মঙ্গলবার বহদ্দারহাট এলাকায় পাওয়া গেলে তাকে আমাদের ছেলেরা উত্তম মধ্যম দিয়ে আটক করে রাখে। পরে বেশ কিছু মানুষের অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। একজন বিএনপির বড় নেতা হয়েও কিভাবে আওয়ামী লীগের দালালি করত সে বিষয়টি এখন জনতার কাছে প্রশ্নবিদ্ধ। তিনি কিভাবে এখনো দলীয় পদে থাকে, বিএনপির পদে থাকে, বিষয়টি শুদ্ধি অভিযান করা উচিত বিএনপির। তা না হলে এই অরাজককারীরা আবারও বিএনপিতে ঢুকে এখন তারা আবারও বিএনপির ত্যাগী নেতাকর্মীদেরকেই শায়েস্তা করবে। সুতরাং তাদের বিরুদ্ধে দলের যথেষ্ট কাজকর্ম এগিয়ে নেওয়া উচিত এবং তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত বলে জানান তিনি। দেশে ফের বার্ড ফ্লু শনাক্ত। বিপিএর উদ্বেগ। বাংলাদেশে ফের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। যশোর জেলার একটি মুরগির খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে ৩,৯৭৮টি মুরগির মধ্যে ১,৯০০টি মারা গেছে। বাকি মুরগিগুলো মেরে ফেলা হয়েছে। এটি ২০১৮ সালে প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত হয়েছিল। বুধবার ২৬শে মার্চ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশের প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএর পক্ষ থেকে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিপিএর সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার বলেছেন, পোল্ট্রি খাত বর্তমানে গভীর সংকটের মধ্যে রয়েছে। সম্প্রতি যশোরে একটি খামারে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর দেশে পোল্ট্রি শিল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। ওই খামারে ৩,৯৭৮টি মুরগির মধ্যে ১,৯০০টি মারা গেছে এবং বাকি মুরগি মেরে ফেলা হয়েছে। অতীতে
আমরা দেখেছি বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের কারণে বহু খামার বন্ধ হয়ে গেছে, লাখ লাখ মুরগি নিধন করতে হয়েছে, হাজার হাজার খামারি তাদের জীবিকা হারিয়েছে। তিনি আরো বলেন 2007 সালে মার্চে বাংলাদেশে প্রথম বার্ড ফ্লু দেখা দেয় এবং সে বছর 10 লাখেরও বেশি মুরগি এই বার্ড ফ্লুর কারণে মেরে ফেলতে হয়েছে। এরপর 2008 সালের মে মাসে মানুষের শরীরে বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ে, যা আরও উদ্বেগের সৃষ্টি করে। যদি ওই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায় তবে বর্তমানে সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে, যার প্রভাব শুধু পোল্ট্রি শিল্পেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতেও সংকট ফেলবে। সবাইকে পোল্ট্রি খাওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে তারপর সঠিকভাবে যাচাই বাছাই করে খাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।